আজকে আমরা ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে আলোচনা করব। তো একটি ওয়ার্ডপ্রেস সাইট একটি সাইট তৈরি করার পরে অবশ্যই আমাদের সিকিউরিটির দিকে লক্ষ্য রাখতে হয়। আর একটি সাইট হ্যাকাররা যখন টার্গেট করে তখন ওই সাইটের বিভিন্ন রকম আর কি চেষ্টা করে ওই সাইটের দুর্বল পয়েন্ট খোঁজা বা যেভাবেই হোক হ্যাক করার জন্য। তো অনেক পদ্ধতি হ্যাক প্রোটেক্ট করা যায়, কিন্তু 100% হ্যাক প্রোটেক্ট করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আর তারপরও একজন ডেভেলপারের হাতে সাধারণত যেসব আর কি পদ্ধতিগুলো থাকে ওই পদ্ধতিগুলো অবলম্বন করলে অনেকটা সিকিউর হয় আপনার সাইট। তো আজকে ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করলাম। তার ভিতরে আজকে প্রথম পর্বে দেখাবো আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আপনি কি কি পদ্ধতি অবলম্বন করলে কি সিকিউরিটির বিষয় থেকে কি কি পদ্ধতি অবলম্বন করা যায়। তো আমি শুরুতে ওয়ার্ডপ্রেস আপডেট ভার্সন ডাউনলোড করে নেব। সবসময় আপনি ওয়ার্ডপ্রেস আপডেট ব্যবহার করার চেষ্টা করবেন। ওয়ার্ডপ্রেস ভার্সন আপডেট, তারপরে থিম, প্লাগইন, যখন যেটা আপডেট আসবে সাথে সাথে আপডেট করে নেবেন। কারণ একটা সাইট, একটা থিম, একটা প্লাগইন তখন আপডেট হয় যখন ওই প্লাগইনটার ভিতরে কোনো ভুল ধরা পড়ে, তখন ওই ভুলটা সংশোধন করে নতুন একটা বিষয় ওখানে ওই ভুলটি সংশোধন করে দেয়, তখন আপডেট ভার্সন বের হয়। আবার দেখা যায় যে নতুন কোনো ফিচার অ্যাড করার জন্য আপডেট বের হয়। তো আপনি আপডেট করবেন যখনই আপডেট আসবে। তো আমরা লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নিই ওয়ার্ডপ্রেসের। তা আমি মাই কম্পিউটারে দেখাবো। আমি লোকাল হোস্টের জন্য সার্ভারের জন্য এক্সাম সফটওয়্যার রান করলাম। ওয়ার্ডপ্রেসের বর্তমান আপডেট ভার্সন হলো 4.2.1। আমি এটি ডাউনলোড করতেছি। টিউটোরিয়ালগুলো যে আর কি আপনি যে দেখতেছেন, আমি ধরে নিলাম যে আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে মোটামুটি জানেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা এবং ওয়ার্ডপ্রেসের বেসিক ধারণাগুলো আপনার আছে। ডেভেলপিং সাইডেও ধারণা থাকাটা জরুরি। তো কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে আশা করি জানেন। তারপর আমি এখন ইনস্টল করব, দেখে নেবেন যদি না জানেন। আমরা রুট ফোল্ডার গিয়ে সিকিউরিটি নামে একটি ফোল্ডার করে সেখানে আমরা নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। আমরা সিকিউরিটি নামে একটি ফোল্ডার করলাম। এটা আনজিপ হতে থাক। আমরা এবারে ডাটাবেস ক্রিয়েট করব। এইটা আমি করলাম। আর আমাদের ফাইলটা আনজিপ করা হোক। আনজিপ শেষে আমি লোকাল হোস্ট ভিজিট করার পরে এখানে আমরা সিকিউরিটি নামে একটি ফোল্ডার দেখতে পাবো। ফোল্ডারটি আমরা কোথাও একটা সমস্যা আছে। এখানে ফোল্ডার নেমে কোনো সমস্যা হয়, এর জন্য আমরা ফোল্ডার নেমটি চেঞ্জ করে নিলাম, এসি দিলাম। এবারে আমরা এসি দিয়ে ভিজিট করি। এবার আমরা ইনস্টল করি।
একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য কি কি প্রয়োজন এই বিষয়গুলো এখানে আছে, যা আমরা ডাটাবেস ইউজার নেম এগুলো আমরা পিএইচপি অ্যাডমিন থেকে ক্রিয়েট করেছিলাম। এবার লেটস গো দেই। এখানে ডাটাবেস নেম আমরা দিয়েছিলাম ইএস এসই আর ইউজার নেম সাধারণত রুট থাকে, পাসওয়ার্ড খালি। এখানে একটি বিষয় যে একটি হ্যাকার যদি আপনার ওয়েবসাইটটি এসকিউএল ব্যবহার করে হ্যাক করে, সেক্ষেত্রে আপনার এসকিউএল যখন সে আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের যখন ডাটাবেস সে কল করে, ডাটাবেস কি কানেক্ট করার চেষ্টা করে, তখন সে ধরেই নেয় যে ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবে এখানে টেবিল প্রিফিক্স ডব্লিউপি দেওয়া থাকে, সে ধরেই নেয় যে এখানে আপনি ডব্লিউপি ব্যবহার করেছেন, তো সে ডব্লিউপি ব্যবহার করে আপনার কানেক্টের চেষ্টা করে। তো এই জন্য আমরা চেষ্টা করব সবসময় ইনস্টলের সময় এই প্রিফিক্সটা চেঞ্জ করে দেওয়ার জন্য, যাতে আর কি হ্যাক করাতে আরও এক ধাপ কষ্ট বেশি হয়। তো এভাবে আর কি এক ধাপ আগাতে দেখা যায় যে হ্যাকার একসময় ফেল করে, হ্যাক করতে পারে না। এজন্য আমরা এই বিষয়গুলো পরিবর্তন করে দেবো। আর লোকাল হোস্ট, এটা ডাটাবেস লোকাল হোস্টই থাকবে সবসময়। আর এখানে আমরা ডব্লিউপিটা চেঞ্জ করে আমরা এসি দিয়ে দেই, টেবিল প্রিফিক্স। এবারে আমরা সাবমিট দেই, রান দ্য ইনস্টল। এখানে সাইড নেম আমরা ওয়ার্ডপ্রেস সিকিউরিটি দেই। এখানে ইউজার নেমটা আবার একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইউজার নেম সাধারণত ওয়ার্ডপ্রেসে আপনার অ্যাডমিন থাকে। তো একটা হ্যাকার যখন আপনার ওয়ার্ডপ্রেস সাইট টার্গেট করে, তখন সে এভাবে আর কি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো এখানে ধরে নেয়। আগে ওই সকল বিষয় দিয়ে ওই সকল জিনিস দিয়ে আপনার সাইটে আর কি প্রবেশ করার চেষ্টা করে। তো এখানে যদি আপনি অ্যাডমিন দেন, সেক্ষেত্রে দেখা যায় যে হ্যাকার অ্যাডমিন দিয়ে ট্রাই করার সাথে সাথেই সে আপনার অ্যাডমিন ইউজার নেমটি পেয়ে গেল। এই জন্য আমরা কখনোই ওয়েবসাইটে ইউজার নেম অ্যাডমিন রাখবো না। যদি আপনি অ্যাডমিন না ব্যবহার করে অন্য কিছু ব্যবহার করেন, তাহলে দেখা যায় যে হ্যাকার আরও একটা ধাপ আর কি কষ্ট হবে বের হয়ে যাওয়ার জন্য। তো আমি যদি এটা দিলাম, সিকিউরিটি দিলাম, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য। এই জন্য আমি যখন ইউজার নেম ব্যবহার করলাম, তো আপনি এখানে এই ওয়েবসাইটের সাথে মিল নেই বা আপনি সব জায়গায় অন্য সকল সাইটে ব্যবহার করেন না, এরকম ইউজার নেম ব্যবহার করাটাই ভালো। ইউনিক ইউজার নেম ব্যবহার করলে সুবিধা। আর এখানে পাসওয়ার্ডের বেলায় অনেকে আছে তাদের ফোন নাম্বার ব্যবহার করে বা 1 2 3 4 5 6 এগুলো ব্যবহার করে, বা শুধু তার নাম ব্যবহার করে। এগুলো আপনার ওয়েবসাইটের জন্য অনেকটা লো কোয়ালিটির পাসওয়ার্ড। এখানে দেখুন দেয়া আছে আপনি কিভাবে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং করতে পারবেন। তো এখানে পাসওয়ার্ডের জন্য আপনি আপনি কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারেন। ওয়ার্ডের ভিতরে একটি ক্যাপিটাল লেটার রাখতে পারেন, একটা স্মল লেটার। এবারে আপনি কিছু নাম্বারিক রাখতে পারেন, আবার কিছু সিম্বল রাখতে পারেন। এইসব বিষয়ে যখন ব্যবহার করবেন, তখন এই পাসওয়ার্ডটি অনেক স্ট্রং হয়। যেমন মনে করেন আমি যদি 1 2 3 4 5 দিয়ে দেখি, একটা হ্যাকার আপনার প্রথমেই আপনার ওয়েবসাইটে এসে ইউজার নেমটা যদি টার্গেট করে, ইউজার নেম যদি অ্যাডমিন দেওয়া থাকে, তাহলে তো পাইয়ে গেল আপনার অ্যাডমিন, বাস ও আর কষ্ট করা লাগলো না, ইউজার নেম সে পাইয়ে গেল। এবার আপনি যদি পাসওয়ার্ড ব্যবহার করেন 1 2 3 4 5, সেক্ষেত্রে তো ও প্রথমেই এইসব সিরিয়াল দিয়ে ট্রাই করার সাথে দেখা যায় যে ও লগ ইন হয়ে গেছে, তাহলে আপনার ওয়েবসাইটের সিকিউরিটি কী হলো। এই জন্য আপনি যদি অ্যাডমিন ইউজার নেমটা না রাখেন, সেক্ষেত্রে ওর এটা খোঁজা লাগবে। এবারে আবার পাসওয়ার্ড যদি আপনি স্ট্রং রাখেন, পাসওয়ার্ড স্ট্রং রাখা মনে করেন আমি যদি দেই এখানে দেখেন সিকিউরিটি রাখলাম, আপনার ওই ওয়েবসাইটের সাথে মিল রেখে আপনি পাসওয়ার্ড রাখবেন না, এটা জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি পাসওয়ার্ডটা দেখালাম। এখানে সিকিউরিটিতে দেখুন যে আমি প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার রাখলাম। এবার মনে করেন আমি কিছু নাম্বার রাখলাম। এবারে আমি যদি কিছু সিম্বল রাখি, সেক্ষেত্রে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয়ে যাবে। তো আমি এখানে আর একটু স্ট্রং করি, যেমন আমি যদি এইভাবে পাসওয়ার্ড দেই, ইজি পাসওয়ার্ড হোক সমস্যা নাই, আপনার পাসওয়ার্ড মনে থাকে না, মনে রাখার দরকার নেই। আপনি কোথাও একদম
প্রাইভেট সিক্রেট জায়গা লিখে রাখেন। আপনার ওয়েবসাইটের সিকিউরিটির জন্য আপনাকে তো একটু কষ্ট করতেই হবে। যেমন আমি দিলাম এখানে একটা স্মল লেটার ব্যবহার করে দিই, 2টা দিলাম। আর যদি আপনি মনে করেন যে আপনার মনে রাখার মতোই আর কি এই রকমের এই সিম্বল, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বারিং এগুলো ব্যবহার করে আপনার মনে রাখার মতো পাসওয়ার্ড দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, দিতে পারেন। দেখুন আমি পাসওয়ার্ডটা প্রেস করার সাথে সাথে এখানে স্ট্রং আসছে, মানে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং, শক্তিশালী। এখানে আমি অ্যাগেন পেস্ট করলাম। এখানে আপনি আপনার ইমেল দিয়ে দেবেন, আমি এখানে দিলাম। এবার আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম। ওয়ার্ডপ্রেসের ইনস্টল পড়বে আপনার সিকিউরিটি মোটামুটি এই 2-3 জায়গাতেই। আমাদের ইনস্টল শেষ। এবারে আমরা লগ ইন করবো। লগ ইনে ক্লিক করলাম। সিকিউরিটি পাসওয়ার্ড সেভ করে রাখলাম। তো ঠিক আছে, আমাদের প্রথম পর্ব এখানেই শেষ করতেছি, কারণ ওয়ার্ডপ্রেস ইনস্টলের পর্ব এখানেই শেষ। আরও অনেক আর কি সিক্রেট ব্যাপার থাকতে পারে, হয়তো বা ওগুলো আমার জানা নেই, কিন্তু আমার জানার ভিতর থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আগামী পর্বে আমি আবার অন্য একটি বিষয় দেখাবো, কিভাবে আরও এক স্টেপ আপনার ওয়েবসাইটকে সিক্রেট করতে পারেন হ্যাকারের কাছ থেকে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন।